Happy birthday to you. একই বছরের প্রথম দিনটা কেন আমাকে এভাবে কাটতে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো এটা এই নাচ গানগুলো যেগুলো হচ্ছিল সেটা হচ্ছে 31শে ডিসেম্বরের নাচ গান। তো এখন থেকে আমাদের পিকনিকটা শুরু হবে। তো বক্স এসে পড়েছে আর এখানে দেখেন আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি যে কি করে পিকনিকটা কি ভালোভাবে করা যায়। তো এখনও কিচ্ছু হয়নি। আর এইদিকে দেখেন এটা আমার হচ্ছে নাতিন, আমি হচ্ছে দিদন হয়ে গেছি। তো ও এসেছে, ওকে নিয়ে খুব মজা করছিলাম আমরা সবাই। আর এদিকে দেখেন এখানে প্যান্ডেলটা মানে বানাবে, প্যান্ডেল বলতে সবার বাড়ির থেকে শাড়ি এনেছি, সেই শাড়িটা ঘেরা হচ্ছে আর ওপরে একটা তিরপল টানিয়ে দিয়েছি। তো এটাই প্রস্তুতি নেওয়া হলো। আর যেহেতু রাত্রিবেলা হবে আর হ্যাপি নিউ ইয়ার। সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি? সকাল থেকে যেহেতু গান স্টার্ট হয়ে গেছে তো সবাই নাচতে ভালোবাসি আর সবাই নাচ করছিলাম। আর তার সাথে সাথে ভিডিও করা আর হয়নি, কারণ হচ্ছে ঘরে অনেক কাজ ছিল। আজকে আপনাদের দাদা ভাই তো বাড়ি ছিল না, সে গেছিলো ভাড়ায়। তো ভাড়ার থেকে আসতে আসতে আমার যেই কাজগুলো ছিল, ওর যেই কাজগুলো সেগুলো আমাকে করতে হয়েছে। আর এদিকে সবাই ওরা কাটাকাটি করলো, যত আমাদের পাশে পাশে যে যা আমার বৌদি তারা সব করেছে, তারপরে আমি এসে রান্নাটা করেছি। আর ততক্ষণ আমি দোকানে ছিলাম। তো এদিকে দেখেন আমি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। তো এটা হতে হতে আর সব কিছু জোগাড় করে নিলাম। আর এদিকে রান্নাটা আর দেখাতে পারিনি আপনাদের সাথে, কারণ হচ্ছিল আমি খুবই ব্যস্ত ছিলাম, তখন আর ভিডিও করার অবস্থায় ছিলাম না। যার যার মতন সে নাচ করছিল। আলো নেই কেন রে? তো দেখেন বন্ধুরা আমার বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, যেহেতু অনেকটাই বড় তার জন্য ওরা সব করছে ছেলেরা। তো এখানে দেখেন খেতে দিয়ে দিলাম সবাইকে একদম গরম গরম। তো যে উনুনটায় রান্না হচ্ছে ওর মধ্যেই বসিয়ে রেখেছিলাম এতক্ষণ। আর বন্ধুরা রান্নাটা যে এত ভালো হবে ভাবতে পারিনি আমি, কারণ হচ্ছে এখানে 7 কিলো রাইস আছে আর মাংস আছে 8 কিলো আর 5 কিলো আলু আছে। তো এটা খুবই ভালো হয়েছে ওদের কাছে। যাই হোক, ওদের কাছে ভালো হলেই ভালো। ছোট বিরিয়ানি তো ছোট বিরিয়ানি তো বিরিয়ানি পিকনিক এখন অনেক বিরিয়ানি আছে, আপনারা যদি খেতে চান কালকে ওখানে দোকান দেওয়া হবে। 60 টাকা প্লেট, 60 টাকা হাফ প্লেট, 120 টাকা ফুল প্লেট। তো দেখেন সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট আমরা বসেছি। তো আমরাও এখন খেয়ে নেব। তো খাওয়ার পরে যে সমস্ত কাজবাজগুলো ছিল সেগুলোই করে তো সমস্ত কিছু গুছিয়ে তারপরে ঘরে বসেছিলাম। বসার পরে জানতে পারলাম যে 3 মেয়ে মিলে কি প্ল্যান করেছে। তো চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ যে আমার জন্মদিন আমি সেটাই ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কি লিখব? কেকটা কাটো আগে। হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখেন এখানে 11টা বাজতে 10 মিনিট বাকি। এখন যে প্ল্যানটা করবে মা ভাবতেই পারিনি। যাই হোক দেখেন এটা কেক এনেছে, তার মধ্যে
মা লিখে এনেছে। birthday to you, happy birthday to you, happy birthday dear Oma, happy birthday to you. তো সত্যি টুকু খায় নাকি? ও তো ফোনে ছিল তো। তো দেখেন বন্ধুরা, এত রাতে ওরা কি করেছে। তো এখানে একটা গিফট এনেছে আমার জন্য। তো কি গিফট দেখেন। হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি এনেছে দেখো। নাও খোলো দেখি। এসব কেন আনতে গেলি? তা কি হয়েছে? গিফট হ্যাঁ, খোলো দেখি। তাহলে তো ওইখানে জন্মদিনে ওইখানে যে পিকনিক করছিলাম ওখানে নিয়ে যেতি। আমি যাই না তো। এখন অনেকজন ছিল না। কি আনছে এটা দেখছো? সারপ্রাইজ। দেখছো কি এনেছে? সারপ্রাইজ ছিল এটা, তোমাকে বলবো নাকি? বিলটা রয়েছে, পয়সাটা দিয়ে দিও। বিলটা এগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকাই দিচ্ছি আমি। ওই দেখাও, এদিকে দেখাও একটু। না খুলে দেখাও। এবার দেখো কিভাবে নেবে। এই দেখো, দেখছো বন্ধুরা? এই দে বাবাকে দেখা। ও বাবা, মাকে পড়িয়ে দাও। কেন এনেছিস রে জানোয়ার একটা? মাকে পরিয়ে দাও না, হাত দাও। তোমার জন্মদিনের সারপ্রাইজ। না তুই তাহলে হচ্ছে সবাইকে বলতি তাহলে। এ না, পড়ায় দাও। আমরা পিকনিক করলাম। ওয়াও। ও দেখাও, এরকম করো, এটা বলো। এরকম করো মা। জুয়েলারি পছন্দ হয়েছে? দেখো ইনভেস্টটা কি এটা? কোন জলে জল দিতে কত? দেখো তো হাতে হচ্ছে নাকি, ঠিক করে দেখো। কান্না করে দিচ্ছ নাকি তুমি? এ কি এ কি এ মা, এ কি তোমাকে কান্না করার জন্য দিয়েছে নাকি এগুলো? এ কি রে ভাই, আনতে গেলে না অন্ধকার হেবি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।